গতকাল বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন ১ মার্চ থেকে ২৪,৫০,০০০ ১০০ দিনের শ্রমিক যাদের টাকা বকেয়া সেই টাকা দেওয়া হবে, রাজ্য সরকার সেই টাকা দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। আর আজকে ১০০ দিনের বরাদ্দে কৌশলী রাজ্য, প্রতি গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের তালিকা টাঙানো হবে, দুর্নীতি ও স্বজন পোষণ রুখতে প্রকাশ্যে তালিকা। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে, বিস্তারিত জানতে চাইবো। সোমরাজ, দেখো, ১০০ দিনের কাজের বকেয়া টাকা যা রাজ্য সরকার আগামী ১ মার্চ ১০০ দিনের কাজের জব হোল্ডার শ্রমিকদের প্রায় ২৫ লক্ষেরও বেশি শ্রমিকদের টাকা তুলে দেবে ব্যাংক অ্যাকাউন্ট মারফত, সেই টাকা দেওয়া নিয়ে এবার রাজ্য সরকারের তরফে একটি এসওপি জারি করা হয়েছে। সেই এসওপিতে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে। সেখানে বলা হয়েছে যে উপভোক্তাদের তালিকা টাঙিয়ে দেওয়া হবে প্রকাশ্যে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে কারা কারা এই টাকা পাচ্ছেন এবং কত টাকা করে পাচ্ছেন তার বিস্তারিত তুলে দেওয়া হবে ব্যানার বা হোর্ডিং এর মাধ্যমে, এবং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই টাঙানো থাকবে এই তালিকা। মূলত এই ১০০ দিনের কাজের যে বকেয়া টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হবে আগামী ১ মার্চ, তার জন্য যে এসওপি তৈরি করা হয়েছে তার জন্য মোট ৭ দফা প্রচার কর্মসূচি দেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে। সেখানেই মূলত যাতে স্বজন পোষণ বা দুর্নীতি না হয়, এই ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকার যে টাকা দিচ্ছে প্রায় ৮,০০০ কোটি টাকারও বেশি টাকা দেওয়া হবে, সেই টাকা নিয়েও যাতে কোনো স্বজন পোষণ বা দুর্নীতির অভিযোগ না ওঠে, সেই কারণে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে কারা কারা টাকা পাচ্ছেন, কত টাকা পাচ্ছেন, ন্যূনতম ১০০টি হোর্ডিং লাগানো হবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, যাকে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছে প্রশাসনিক মহল। আজই রাজ্যের পঞ্চায়েত দপ্তর একটি বৈঠক করে, সেই বৈঠকের পরেই এই এসওপি বিভিন্ন জেলাগুলিকে পাঠানো হয়েছে। জেলাগুলিকে বলা হয়েছে অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করতে। মোট ৭ দফা প্রচার কর্মসূচি দিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকার যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে ২৫ লক্ষেরও বেশি শ্রমিকদের, তা কিভাবে প্রচার করতে হবে ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে এবং বিভিন্ন অঞ্চলে অঞ্চলে। তার মধ্যেই এই এসওপির মধ্যেই বলা হয়েছে যে ন্যূনতম ১০০টি হোর্ডিং প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে টাঙাতে হবে। কারা কারা টাকা পাচ্ছেন, কত টাকা পেলেন, কোথায় তাদের বাড়ি, বিস্তারিতভাবে দিয়ে দিতে হবে। আগামী ১ মার্চের পর থেকেই দিয়ে দিতে হবে। যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং টাকা দেবেন তারপরেই দিয়ে দিতে হবে সেই তালিকা, এমনটাই নির্দেশ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে দেওয়া হয়েছে জেলাগুলিকে। আর এই মুহূর্তে দেখাবো, শুরুতেই যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বিধানসভায় কি ঘোষণা করেছিলেন। ১ মার্চ থেকে বেড়ে হয়েছে ২৪,৫০,০০০ শ্রমিক। কি ঘোষণা করেছিলেন দেখুন। ১০০ দিনে যারা কাজ করেছে ২১ লক্ষ কর্মচারী, তাদের আমরা ২১শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি ৭টা দিন বেশি টাইম দিচ্ছি, ১ মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা ২১ লক্ষ হবে না, ওটা ২৪,৫০,০০০ হবে। আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের ১ তারিখ থেকে ১১ লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল, ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার, তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায়।